হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:15। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। মা করছে পুজো, বাবিও এক্ষুনি আসছে, ফোন করলো, টুকটুকে উঠে গেছে। আর কালকে এই অ্যাডেনিয়ামগুলো প্লাস্টিকের কন্টেনারে যে কটা ছিল সব কটা আমার বসানো হয়ে গেছে। দেখছো প্লাস্টিকের কন্টেনারটা আর নেই, বাট এইগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। এই জায়গাটাও কালকে ভালো করে পরিষ্কার করেছি। আর অনেকদিন এই দিকের গাছগুলো দেখানো হয়নি। চলো, গোলাপে প্রচুর কুড়ি এসেছে, দেখাই। এই দেখো, 1, 2, 3, 4 হলুদ গোলাপে অনেকগুলো কুড়ি, 5টা। চলে এলাম রান্নাঘর। ওল সেদ্ধ হবে, এখন হচ্ছে আলু পটলের তরকারি, আজকে হবে পাবদার ঝোল। ঠোঁট ছেঁচকি হয়ে গেছে। হেঁটে হেঁটে আসছে কেন? হেঁটে হেঁটে কেন? ও আয়। চা চলে এসেছে, মা এখন করছে কাজ। 11:15 বাজে, আমি চলে এসেছি স্নান করে। আমার একটু দেরি হয়ে গেল। বাবি বসেছে জল খাবার খেতে। আজকে কি খাবি বলেছিলি? ম্যাগি। ম্যাগি খাবে আজকে? এই যে ম্যাগি, মা অপশন দিয়েছিল, বললো যা খাবি আজকে করে দেবো ম্যাগি। এই সুযোগ বাবি ছাড়েনি। হাই করতে ওটাই প্রচার এসেছি। সব বাজে কথা বলে। পেয়েছিল কপাল করে মিস্ত্রিটা। ওরে বাপরে, ওরে বাপরে, কি হয়েছে মা? আরে ওই ওখানে বকিও না। হ্যাঁ, পাইপটা ফেটে গেছে। হ্যাঁ বাবা, বলো বলো কি হয়েছে? কিসের মিস্ত্রি? ওই যে ড্রেন পাইপটা খুলে গেছিল, আজ মিস্ত্রি ড্রেন পাইপটা লাগানো। বুঝলাম। বাবা বৃষ্টি হবে আজ? বৃষ্টি না হয় চাইছি, কারণ এখন পাইপের কাজটা করবে তো। মা ঘি দাও, আমি ডিমের অমলেট নিয়ে আসছি। ছোলার ডাল নাকি? ভাত, ডাল সেদ্ধ আমি ঝাল দিয়েছো আর অমলেট। না না, আলু পটলের তরকারিও আছে। ও আচ্ছা, আলু। আপনাকে আলু পটল দেওয়া হবে? খাবো। ঘুরিয়ে ফিরিয়ে যাই দিই না কেন, আমি দেখেছি একটুখানি গরম ভাত, ঘি, আলু সেদ্ধ বা ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ বা ডিমের অমলেট, এইটুকু হলেই ওর হয়ে যায়। মানে ডিমের একটা কিছু, একটু সেদ্ধ একটা কিছু, তাহলেই ওর জলখাবারটা ভালো মতো খাওয়া হয়ে যায়। আর সেই জন্য আমি এখন ভাতটাই ওকে আবার দিচ্ছি। দোকানে জলখাবার খাওয়াটা একদম বন্ধ করে দিচ্ছি। ওই চিড়ে ভাজা, না হলে চাল ভাজা, না হলে ডালপুরি, এই খাচ্ছিল। মা বসে আছে, হাত পাখা নিয়ে বসে আছে গরম চাপতে, আর আমি চললাম ছাদে। দেখছো কিরকম মাটি খুঁড়ে খাচ্ছে, কত পায়রা বসে আছে। এই মা, তুমি আবার পড়ে যাচ্ছ কেন? যা, এই গাছটা পড়ে এই গাছটাও হেলে যাচ্ছে। না, ও সরাতে গেলাম, এটা আবার উল্টে গেল, কি জ্বালা। সরাতে গেলাম, টপটাই ফেটে গেল। এত বড় টপ ফেটে গেল। এটা মানে আগে থেকেই ফেটেছিল, আমি ধরলাম আর ফেটে গেল। আর এই ডালটা, ভাঙা ডালটা বসিয়ে দিয়েছি। এই দেখো, চলো চলো, ভাড়া ভাঙছে এখন। নিয়ে যাচ্ছে, জলটা রাস্তার ভেতরে গায়ে পড়ে, লেগে গেছে। ল্যান্টানায় কুড়িয়ে শোনাচ্ছে। হ্যাঁ, এই তো। আচ্ছা, তো বহু আকাঙ্ক্ষিত লিস্ট চলে এসেছে আমাদের হাতে। লিস্টটা একটা জিনিস ভুলে গেছি। যা বাবা, কি হলো? 10টার কথা হয়েছিল। হ্যাঁ, আরেকটা লিখলাম। বানান ভুল হলে সেটা ক্যান্সেল, ঠিক আছে? যেটার বানান ঠিক ঠিক পাবো সেইটার 11টার মধ্যে 11টাই দিতে হবে। না বাবি, না হবে না, না একদমই না, বানান আচ্ছা, হবে। লিস্টটা
যে লিস্ট, এই যে লিস্ট। হ্যাপি বার্থডে, ও বার্থডে বানানি তো ভুল, প্রথমত তো বার্থডেই ক্যান্সেল হয়ে গেল। বানান ভুল মানে সেটা ক্যান্সেল না, ক্যান্সেল হবে না। হ্যাপি লিখেছি, বার্থডে বানান কি BRITH? তো আমি ভুলে গেছিলাম। বার্থ হলো, তারপর আবার ডে এর জায়গায় বে, বার্থডে ক্যান্সেল। তাড়াহুড়ো করে লিখতে গেছে, ঠিক আছে বার্থডেটা ক্যান্সেল হলো না। প্রথম গিফট ডারউইন সেট। কই দেখি দেখি আমি দেখি। ড্রয়িং সেট, আমি ড্রয়িং বানান ঠিক লিখেছি। DARWING, ডারউইন। ডারউইন, চার্লস ডারউইনের DRM, তুই DRA লিখেছিস? কি লিখেছিস পরে দে। ও বললো ঠিক, ও বললো ঠিক, ঠিক আছে DRA বলেছে, তো জানে কিন্তু লেখ পাশে। আমি ভাবলাম ডারউইন সেট লাগবে, এখন চার্লস ডারউইনের সেট আমি কোথা থেকে পেতাম? আচ্ছা, ড্রয়িং সেট, টি-শার্ট, টি-শার্ট, শার্ট বানান কি? শার্ট বানান কি? শার্ট হবে না। শার্ট বানান কি? টি-শার্ট ক্যান্সেল, বানান না, না, শুজ, এটা ঠিক লিখেছে বানানটা। যাক, জুতোটা ঠিক লিখেছিস, জুতো দেওয়া হবে। কই দেখি 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 হাইরোগ্লিফ দাঁড়া, কি লিখেছিস তুই? রেটে মোটা চঞ্চল টাল, দেখি 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 দেখি। রেটে মোট চটর পটর টা কার? দাঁড়াও, রেটে মোট চট্ট না চট কোন টল রো রোল। মানে ওটা হচ্ছে রেটে মোটা চঞ্চল কার, তাই তো? এ দে ক্যান্সেল। এটাও আমি ক্যান্সেল। কিছুই দিতে হবে না, শুধু জুতো। আচ্ছা নেক্সট, ওয়াচ। আমি তো জানতাম ওয়াচ বানান WATCH, WATH, সিটা তো ই আছে একটা আবার। ওটা ই, ওয়াটে ওয়াটে ক্যান্সেল। ওয়াচ ক্যান্সেল হলো। দূর মাথা নিচে যাই না। স্পিডার স্পাইডারম্যান সিকাকুক, তাড়াহুড়ো করে লিখে ফেলেছিস, দুবার ফ্রেশ করে লিখে নিয়ে আয়। না এটা স্টিকার স্টিকার বাবা। আচ্ছা স্পাইডারম্যান বানান ভুল হয়েছে, তাহলে স্পাইডার স্পাইডারম্যান। ঠিক আছে, এটা অর্ধেক অর্ধেক 50-50। স্পাইডারম্যান বানান ভুল হয়েছে, তো স্পাইডারম্যান বাদ, শুধু স্টিকার। না না, তারপরে কিছু সেভ। বাদ না, তাহলে কিন্তু ননভেজ হবে। কি বাজে। আচ্ছা ওর দাবি ও জন্মদিনের নাকি এইগুলো ভেজ থেকে খাবে। বাদ গেলে আমাকে নাকি ননভেজ খেতে হবে। আমি খাবো না, কিন্তু আমি ভুল আরে বানান না, নাকি non-veg খাবো না। টিপের পাতা, টিপের সেট, আরে অ্যাভেঞ্জার সেট, অ্যাভেঞ্জার সেটটা আবার মানে সেই যেখানে সুপার অ্যাভেঞ্জার গুলো থাকে। হ্যাঁ, স্পাইডার বানান বল। SPI, হ্যাঁ। SPI যখন জানিস তো কেন প্রত্যেকটা জায়গায় SPE লিখেছিস? জানি না, আমার মাথায় নেই। বাদ হয়ে গেল না জিনিসটা। আবার ঠিক করে এনে দিল। না 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 না, তাহলে ননভেজ খেতে হবে। স্পাইডারম্যান বোতল, স্পাইডারম্যান বানান যেহেতু তাহলে ভুল, এটা বোতল বাদ। একটা ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল। আচ্ছা রেড তানিশ টানিশ বল, রেড টানিশ টেনিস বল, রেড টেনিস। টেনিস বল বানান ভুল হয়েছে, টানিশ লিখেছে, সেটা বাদ। ইংলিশ স্টোরি বুক, একমাত্র ঠিক বানান যেটা লিখেছে স্টোরি বুক, একদম পারফেক্ট বানানে লিখেছে, এটা তুমি পাবে। শুধুমাত্র একটা কি ননভেজ। আমাকে নন ভেজেল ভয় দেখিয়ে গিফট আদায় করা যাবে না। টুবান যা রেগে যাচ্ছে আমার ওপর, সে তোর মুখ দেখেই বুঝতে পারছো, ওর অ্যাটিটিউড দেখেই বুঝতে পারছো, মানে রেগে বোম হয়ে যাচ্ছে। 11টা লিস্টের জিনিস নিয়ে এসেছে, আর আমি মোটামুটি 9খানা বাদ করে দিয়েছি, বলেছি 2খানা পাওয়া যাবে। রেগে গিয়ে বলছে যে তোকে ভেজ খাওয়াবো। ওরে বাবি, কোনো গিফট দিতে হবে না। কেন? গিফট বানান কি? জিআই বললো ঠিক ঠিক বললি। লিখেছে GITF, গিফট বানানো ভুল গিয়ে ক্যান্সেল। ঠিক আছে হ্যাপি বার্থডে বলে তাহলে আমরা এমনি সেনকে উপোস। না দাদা, ওর দাদা আছে তো, দাদা খাওয়াবে। দাদা আমার কি দায়িত্ব, জন্মদিন তো দাদাকে আমি দুজনের। বুক বেঁধে ছাদে বন্ধ করে রেখে চলে আসবো। আমরা খুলে দেবো, আমরা তো জেনে গেলাম। তালা মেরে দিয়ে চলে আসবে ছাদে। না তো চাবি আমরা খুলে দেবো, চাবি তো আমার কাছে থাকবে। তালা ভেঙে দেবো, আর তাহলে আমি 10খানা শিকল লাগিয়ে 10খানা শেকলই ভেঙে দেবো। আমরা বাবানের জন্মদিনে ভেজ খাবো না, নন ভেজ খাবো। তাহলে ঠিক ওকে হবে। আন্ডারগ্রাউন্ড করে দেবো এখান থেকে। আমরা গ্রাউন্ড খুঁড়ে আন্ডার থেকে বের করে নেবো। আপনার লিস্ট রেডি? আপনি যে
কদিন বাদে দেবেন। বানান ভুল হলে সেটা লিস্ট থেকে বাদ হয়ে যাবে, সেটা বলেছো তো ভাই গিয়ে। দে বাবি, প্রথমেই হ্যাপি বানান ভুল, HAAPPY, ঠিক আছে? হ্যাপি বার্থডে হ্যাপি বানান ভুল হয়েছে, লিস্ট আমি দেখে কি করবো? বার্থডে ক্যান্সেল। কি রে তোরা দুই ভাইয়ের দুজনেই হ্যাপি বার্থডে বানান ভুল, একজনের হ্যাপি বানান ভুল, একজনের বার্থডে বানান ভুল। আমি একটাই হ্যাপি বানান কি? এই যে ডাবল পিওয়াই তো এই যে ডাবল পিওয়াই এখানে ডাবল এটাকে দিতে বলেছিল। বড় বার্থডে হবে তো তাই বড় বার্থডে, বড় বার্থডে। ঠিক আছে দাঁড়া, রিমোট ক্রনর, এটা আমি বলিনি, ওই বলেছে। ও ওটা ওখান থেকে ক্যান্সেল করে দিয়েছি না, সেই জন্য ওকে দিয়ে লিখিয়েছে। হবে না, এখানেও বানান ভুল বাদ। লিখিনি তো তুই অন্যের লিস্ট নিয়ে এসেছিস কেন? তোকে এইসব লিখে পাঠিয়েছে, ও লিখেছে। দেখেছিস কিরকম চালাক। যতক্ষণ পর্যন্ত রিমোট কন্ট্রোল কার বানান ঠিক ঠিক লিখে নিয়ে আসবে না। আচ্ছা, দুজনেরই আবার লিস্ট চলে এসেছে। এটা টুবানের, ওটা বাবানের। এবার বানান সব ঠিক আছে, শুধু টুবানের বানান ভুল হয়েছে হচ্ছে এইটা রেড টেনিস বল, এটা বাদ ভুল হয়েছে। আর ডেয়ারি, ডেয়ারি বাদ হয়ে গেছে। বাকিগুলো আমি দেখছি, সবই দিতে পারবো কিনা বলতে পারছি না। সব বার্থডে ওয়াচগুলো আমি কি বলেছিলাম? পৈতেতে দেবো স্মার্ট ওয়াচ, না এমনি ওয়াচ। ঠিক আছে দেখছি। এদিকে আয়। এই ওদের লিস্ট চলে এসেছে, এই দা এবার সব বানান ঠিক করে লিখে নিয়ে এসছে। আমার দেওয়া 8 পেপার, আমি তো 6টা নিয়েছি ডায়েরি আমার। আচ্ছা, এরও বানান সব ঠিক হয়েছে। এবার আমি তো 6টা এর লিস্ট ছোট আছে। শুধু আমার আগে কিছু বাদ হবে না, না হবে তাহলে কিন্তু আমি বার্থডে থাকবো না। তুমি থাকতে হবে। এই দেখো, থাকিস না, আমি তো থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। বার্থডে তো দুজনের, আমাদের সবই নয়। সেকেন্ড অপশন আছে। এটা বাবানের? হ্যাঁ এটা বাবান। বাবান কি ভালো ছেলে, দেখ 6টা লিস্টের জিনিস দিয়েছে, তা আবার বলছে 6 নম্বরটা দিতে হবে না। আমার কাছে অলরেডি একটা স্পাইডারম্যান বটল আরে রয়েছে। বটল নাই, কিন্তু নরমাল বটল আছে। দেখ দেখ, এখন বাজছে 1টা, বাবি ঘুমিয়ে পড়েছে। মা এখনো বাইরে বসে আছে, মায়ের আর ভালো লাগছে না বাড়ির ভেতরে। আর আমি করবো এখন রসগোল্লা বেক। রসগোল্লা বেক হয়ে গেছে, এবার চলে এলাম খেতে দিতে। ছেচকি, ওল সেদ্ধ, ডাল সেদ্ধটা একটু তোর আর আমার আছে, বাবাকে দিলাম তখন। আলু পটলের তরকারি আর পাবদা মাছের ঝোল। একটা বড় কাজ হলো, খেতে চলে এসেছি। সত্যি বড় কাজ হলো। আজকেও আমরা ঘরেই বসলাম, মারা সব টেবিলে বসেছে খেতে। পাবদা মাছের ঝোল, তোর ছেচকিটা দেখি। দেখেছি তো। ও আচ্ছা, দেখি খেয়ে দেখি তাই বললাম। খান। আজকে বাবুদা খান। এখন বাজছে 2:45। হ্যাঁ, ভাবি কিসের একটা কভার বানাচ্ছে। কভার মানে আগেই টুবান প্রচন্ড রেগে গেছে। টুবান রেগে গিয়ে আর তারপরে আসেনি, রাগ করে। প্রচন্ড রাগ, মানে কি লেভেলের রাগ। হ্যাঁ মানে কি লেভেলের যে রাগ করেছে, ওরে বাপ রে বাপ। তার মধ্যে বাবি আরো রাগিয়ে দিয়েছে। অনলাইনে ওই স্পাইডারম্যান বোতল খুঁজতে গিয়ে, মানে ওই ছোটো বাচ্চাদের বোতল যেগুলো হয়, তারপর ফিডিং বোতল, ওইগুলো দেখাচ্ছে, বলছে এইগুলো নিবি। আরও রেগে গেছে, উফ। আর 2:45 বেজে গেল দেখতে দেখতে। এবার আমি জামা কাপড় যেগুলো তুলে আনলাম ছাদ থেকে, সমস্ত মানে হাওয়ায় এদিক ওদিক হয়ে গিয়েছিল, শুকায়নি ভালো। এবার এগুলো এদিক ওদিক মেলে দিই, তারপর দেখতে দেখতেই বেজে যাবে 4:45, ছুটবো জিমে। টাটা, দেখা হচ্ছে 7টায়। টুকটুকও পেয়ে গেছি নেমে নেমে। আর তৃপ্তির ছেলে মানে কুট্টুস এলো স্কুল থেকে, পরীক্ষা ছিল বোধহয়। তৃপ্তি জেনে নিচ্ছে পরীক্ষা কেমন হলো। এসে গেছি আমরা, রেডি। দেখুন এটা কি করছে মন দিয়ে। ট্রেনার এখন নিজেই ট্রেডমিলে। শুরু করো তৃপ্তি, টেস্ট করবো আমরা। রিঙ্কি আর বৌদি ব্যাক করবে, আমি আর তুমি চেস্ট করবো। ফোন আমাদের চলছে, বেঞ্চ প্রেস। ব্যাকের ওয়ার্কআউটের পরের দিন সাধারণত আমরা এই চেস্টের ওয়ার্কআউটই করি। হ্যাঁ গো, বাবিটা পড়তে বেরিয়েছে, দেখো
যখন বেরোলো তখন তোর বৃষ্টি ছিল না? কত দূর গেছে? সেই ফুলকুমারীর মাঠ, মাছ মারা। আজকের মতো ওপরের ওয়ার্কআউট আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলে এলাম নিচে, আর নিচে নেমেই মানে আমরা যেখানটা বসি ওখান থেকে সামনেটা ঠিক এই রকম লাগছে। সত্যি বলছি, মুগ্ধ হয়ে দেখছিলাম, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এইদিকেই তাকিয়ে বসে থাকি। না, মুগ্ধ হয়ে তাকিয়ে বসে থাকলে চলবে না, বাড়ি তো ফিরতে হবে। এবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে টুকটুক পেয়ে গেছি। দুজন থাকলে একদমই অসুবিধা হয় না, যে কোনো টুকটুকি বলে হ্যাঁ যাবো। 6টা বাজতে 5 মিনিট বাকি, চলে এসেছি বাড়ি। মা দেখছে বাইরে টিভি, বাবি গেছে পড়তে। এবার ফ্রেশ হই। এসে গেছে বাবি। বাবি বাবি সঙ্গে করে কি নিয়ে এসছে? ফুচকা নিয়ে এসেছে। ব্যাগের ভেতর আছে নাকি? ও, রেখে দিয়েছিস? ফুচকা খাওয়াবি? সুন্দরভাবে সার্ভ করছে মা। আমি জলটা ঢালি? খাও, চাইয়ে লজ্জা দেবেন না। যা, পড়েই গেল। ঢালি জলটা আমি। বলো। এর আগে বাবি যেখানে বাংলা পড়তো, প্রত্যেক রবিবার পড়া থাকতো, আর পড়ে ফেরার সময় ফিরতো 6:30 7টার দিকে, আর বাবা মেয়ে মিলে ফুচকা নিয়ে আসতো। মানে প্রত্যেক রবিবার বিকেলে বাবি ফুচকা নিয়ে আসবেই, আমরা বাড়িতে বসে ফুচকা খেতাম। অনেক দিন বাদে বাবি আবার ফুচকা নিয়ে এলো। বাবিই নিয়ে এসেছে বলবো, আমি জানি উদ্যোগটা বাবিরই। নিন। তাড়াতাড়ি আয়। আর রাগ করে না বাবা, আমি লিস্টের সব জিনিস কিনবো। এদিকে আয়। কিরাক ছেলে। হ্যাঁ, বলেছি যে সব বানানগুলো এসে কিনে দে। যে লিস্ট যে ফেলে দিল রাগ করে, ওটা উড়েছে, ঘরে ফেলে দিয়ে চলে গেছে। ফেলে দিয়েছো? হ্যাঁ, এই তো লিখেছে। এখন বাজছে 9:20। মা মা কোথায় গেলে? ঘরে মা আর বড় মামি গল্প করছে। মায়ের পাটা খোলা হয়ে গেছে, প্লাস্টার এইখানটা কেটেছিল। দেখতে দেখতে আরও 15টা দিন কেটে গেল। মায়ের প্লাস্টারটা আজকে কাটা হলো। পাটা কতদিন পরে দেখছি মায়ের। সেলাইয়ের জায়গাটা কেমন একটা হয়ে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি একটু ব্যালকনিতে এলাম। এখন বাজছে রাত্রি 10:15। দুই মায়েরই খাওয়া হয়ে গেছে, সবির দোকান লাগিয়ে আসবে, তারপর আমাদের খাওয়া দাওয়া। পায়রাগুলো তো খুব অত্যাচার করছে, আবার আমার গাছ উল্টিয়ে দিয়েছে। সৌভিক এসে গেছে। আজকে রাত্রিবেলা হয়েছে আলু ফুলকপির তরকারি। একটা ছোট্ট আবদার করলো, সুইট একটু গরম গরম ডিমের অমলেট করো না। চলে এলাম রান্নাঘরে ডিমের অমলেট ভাজতে। 2টো ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। বসে পড়েছি খেতে। মেনু তো দেখিয়ে দিয়েছি। রুটি অমলেট, ওবেলাকার মাছ আছে 2টো, ফুলকপি আলুর তরকারি, আম, মিষ্টি কিনেছে দেখি তোর বাবা। রাজভোগ তো একটা থাকবেই মনে হচ্ছে। হ্যাঁ, রাজভোগ সব থেকে পছন্দের মিষ্টি তোর বাবার রাজভোগ। আর একটা কি জানো, এটা সাদা ফর্মা, সাদা ক্রিম চপ বলতে যাচ্ছিলাম। ক্রিম চপও বলে তো। আর বাটিতে ঢেলে দিই। 11:30। মা বাবা রেলিংয়ে অন্ধকারে জন দাঁড়িয়ে। ফ্ল্যাশ জ্বালবো নাকি গো? না চপ চলে যাবো। হ্যালো, এটা হে জ্বালিয়ে দিয়েছি ফ্ল্যাশ। ও, আমার জামাটা থেকে গেছে তো। হাই বাবা। হাই মাম্মা, চলো বাবা শুই। মুখটা তো দেখাও। চলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য